হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল রেসিপিস বাই নিশি। আজকের রেসিপি তিতা ছাড়া করলা ভাজা কিংবা করলা ফ্রাই। করলা তিতো হওয়ার কারণে আমরা অনেকেই খেতে চাই না, তাই তেতো ছাড়া কিভাবে করলা ফ্রাই করবেন সেটিই থাকছে আজকের রেসিপিতে। করলার এই রেসিপিটি এতটাই সুস্বাদু যে গরম গরম সাদা ভাত কিংবা পোলাওয়ের সাথে খেতে দারুণ লাগে। একদমই তিতামুক্ত করে করলা ফ্রাই বাসায় তৈরি করে দেখুন, বারবার আপনার কাছে তৈরি করার রিকোয়েস্ট আসবে। ভিডিওর শুরুতেই বরাবরের মতো আপনাদের কাছে একটি রিকোয়েস্ট, আমার রেসিপিটি ভালো লাগলে প্লিজ একটি করে লাইক করে দিবেন। চলুন দেখিনি তিতা ছাড়া করলা ভাজা কিংবা করলা ফ্রাই করতে যা যা লাগছে। প্রথমেই বড় সাইজের দুইটি করলা নিয়েছি। করলাগুলো গোল গোল পাতলা করে কেটে নিয়েছি। আপনারা চাইলে করলার মাঝ বরাবর ফালি করে পাতলা করে কেটে নিতে পারেন। করলাগুলো অবশ্যই পাতলা করে কেটে নিতে হবে যাতে ভেঙে না যায়। এবার তিনটি মাঝারি সাইজের আলু মিহি করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপর কেটে রাখা করলার মাঝে 2 চা চামচ লবণ দিয়ে দিচ্ছি। করলার তেতো রস বের করার জন্য একটু বেশি পরিমাণে লবণ লাগছে এই পর্যায়ে। এরপর করলার সাথে লবণ আলতো হাতে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। কিছুক্ষণ করলার সাথে লবণ মিক্স করতেই দেখা যাবে করলার ভেতর থেকে তেতো রস বের হচ্ছে। হাত দিয়ে চেপে চেপে করলার ভেতর থেকে তেতো রস বের করে নিতে হবে। করলার ভেতর থেকে যখন তেতো রস বের হবে, রসটা ফেলে দিয়ে করলা 2 থেকে 3 বার ভালোভাবে ধুয়ে নিতে হবে। করলা ধোয়া হয়ে গেলে ভালোভাবে হাত দিয়ে চেপে চেপে অন্য একটি পাত্রে নিয়ে নিতে হবে। এখানে আমি করলা ধোয়ার পর করলায় থাকা পানি হাত দিয়ে চেপে চেপে বের করে নিচ্ছি। এই টিপসগুলো ফলো করে আপনিও যদি করলা ভাজি কিংবা করলা ফ্রাই অথবা করলার যে কোনো রেসিপি তৈরি করেন তাহলে একদমই তেতো হবে না। আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে যায় প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন যাতে করে পরবর্তী নোটিফিকেশন পাওয়ার সাথে সাথেই আমার রেসিপির ভিডিওগুলো দেখে নিতে পারেন। এখন চেপে নেওয়া করলার মধ্যে দিয়ে দিচ্ছি আধা চা চামচ লবণ, আধা চা চামচ হলুদ গুঁড়ো, আধা চা চামচ লাল মরিচের গুঁড়ো। সব মশলার সাথে করলা ভালোভাবে মেখে নিচ্ছি। এরপর কুচি করে রাখা আলুর মধ্যে দিয়ে দিচ্ছি আধা চা চামচ লবণ, আধা চা চামচ হলুদ গুঁড়ো, আধা চা চামচ লাল মরিচের গুঁড়ো। কুচি করে রাখা আলুর সাথে সব মশলা ভালোভাবে মেখে নিচ্ছি। এরপর চুলার মিডিয়াম আঁচে বড় একটি হাঁড়িতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। করলা ভাজার জন্য একটু বেশি পরিমাণে তেল লাগবে। তেল খুব ভালোভাবে গরম হয়ে গেলে মেখে রাখা করলা দিয়ে দিচ্ছি। করলা কিছুক্ষণ পরপর নেড়ে চেড়ে দিতে হবে। এই সময় চুলার আঁচ মিডিয়াম থেকে হাইয়ের মাঝামাঝি থাকবে। একটি ঝাঁঝরির সাহায্যে কিছুক্ষণ পরপর করলা উল্টে পাল্টে দিতে হবে। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর করলার মধ্যে যখন সুন্দর একটি ব্রাউন কালার চলে আসবে তখন ঝাঁঝরির সাহায্যে ভালোভাবে তেল ঝরিয়ে করলা তুলে নিচ্ছি। করলার মধ্যে হালকা বাদামি রং এলে তুলে নেবেন। খুব কড়া করে করলা ভাজতে যাবেন না, তাহলে এর স্বাদ ভালো হয় না। এখানে আমি একটি বড় প্লেটে করলা ফ্রাইগুলো ভেজে তুলে নিচ্ছি। এরপর একই তেলে মেখে রাখা আলু কুচিগুলো দিয়ে দিচ্ছি। আলুর ভেতর থেকে যে পানিগুলো বের হয়েছে সেটি দিবেন না। এরপর উল্টে পাল্টে আলু কুচিগুলো ভেজে নিচ্ছি। কিছুক্ষণ উল্টে পাল্টে ভেজে নেওয়ার পর আলুর মধ্যে যখন সুন্দর একটি কালার চলে আসবে তখন আলুগুলো তুলে নিচ্ছি। আলু কুচিগুলো খুব কড়া করে ভাজার দরকার নেই, হালকা বাদামি রং এলেই তুলে নেবেন। ফ্রাই করা আলু কুচিগুলো একই প্লেটে ঝাঁঝরির সাহায্যে তুলে নিচ্ছি। এমন আরও সহজ সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটি ঘুরে আসতে পারেন। ফ্রাই করে রাখা করলা আর আলু কুচিগুলো একসাথে মিক্স করে নিচ্ছি। আপনারা চাইলে মিক্স করে নিতে পারেন অথবা আলাদাভাবেও রাখতে পারেন। ফ্রাই করে রাখা করলা ও আলু একসাথে মিক্স করে একটি প্লেটে তুলে নিচ্ছি।
ব্যাস তৈরি হয়ে গেল ঝটপট তিতা ছাড়া করলা ফ্রাই। রেসিপিটি আপনাদের কেমন লেগেছে কমেন্টস করে জানাতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।